সুন্দরবনের গভীরতায় এক শান্ত নির্জন স্থানে মা হরিণ তার ছোট্ট শাবকটিকে নিয়ে বাস করত। শাবকটি সদ্য জন্মেছে। নরম ছোট ছোট পা নিয়ে সে তখনও সেভাবে হাঁটতে শেখেনি। মা হরিণের কাছে সে ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। শাবকের জন্য প্রতিদিন মা হরিণ খাবারের সন্ধানে যেত। খাবার খেয়ে শক্তি সংগ্রহ করে ফিরে এসে শাবকটিকে দুধ পান করাতো। এভাবেই চলছিল তাদের দিনগুলো। শাবকটি মায়ের কাছে নিরাপদ অনুভব করত, কারণ মা ছিল তার একমাত্র আশ্রয়। একদিন ভোরবেলায় ঘাসের শিশির ভেজা গন্ধে বন্য অরণ্যে শান্তি তখনও ভাঙেনি। মা হরিণ প্রতিদিনের মতো খাবারের খোঁজে বের হলো। শাবকটি ঘুমিয়েছিল, তবে ঘুমের মধ্যেই সে অনুভব করল মা আর তার পাশে নেই। সে মৃদু শব্দ করে ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মা হরিণ সাধারণত আধ ঘন্টার মধ্যে ফিরে আসত, কিন্তু আজ সময় যেন থেমে নেই। 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল, মা আর ফিরে এলো না। শাবকটি কেবল মায়ের অপেক্ষায় চেয়ে রইল। ক্ষুধা আর ভয় তার ছোট্ট মনকে ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। শাবকটি চেষ্টা করলো উঠে দাঁড়াতে। তার মনে হলো হয়তো মা খুব কাছে কোথাও আছে, কিন্তু দুর্বল পায়ে বেশি দূর এগোনো সম্ভব হলো না। সে আশেপাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে মাকে খুঁজতে লাগলো। চারদিকে শুধু গাছের পাতার মৃদু ঝিরঝির শব্দ। শাবকটি আবার জায়গায় ফিরে এলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো। বনের পরিবেশ আরও নিস্তব্ধ হয়ে গেল। পাখিরা তাদের নীড়ে ফিরে যেতে শুরু করলো। দিনের আলো নিভে যাওয়া মাত্রই সুন্দরবন যেন এক ভিন্ন রূপ নিল। গাছে গাছে প্যাঁচা ডাকতে শুরু করলো। অন্ধকারের মধ্যে বিভিন্ন প্রাণীর চোখ জ্বলজ্বল করে উঠল। শাবকটি আরও বেশি ভয় পেতে লাগলো। ক্ষুধা ও ক্লান্তিতে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। শাবকটি কাঁদতে লাগলো। মা তাকে প্রতিদিন এই সময় দুধ খাওয়াতো, আদর করত, কিন্তু আজ সেই পরিচিত ছোঁয়া আর পাচ্ছে না। সে বারবার মায়ের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো উত্তর নেই। রাত গভীর হতে থাকলো। হঠাৎ শাবকটির কানে শিয়ালের ডাক শোনা গেল। সে ভয়ে কুঁকড়ে গেল। দূর থেকে সিংহের গর্জনও তার হৃদয় শিহরিত করল। শাবকটি জানত না কি করবে। সে নিজেকে ছোট্ট ঝোপের আড়ালে লুকিয়ে রাখল। ক্ষুধা আর ক্লান্তি তার চোখ বুজিয়ে দিতে চাইল, কিন্তু ভয়ের কারণে সে ঘুমাতে পারল না। ঠিক তখনই গভীর রাতের নিস্তব্ধতায় ঝোপের আড়ালে শব্দ হলো। শাবকটি ভয় পেয়ে কেঁপে উঠল। তার মনে হলো কোনো শিকারী জন্তু তার দিকে এগিয়ে আসছে। কিন্তু একটু পরে ঝোপের আড়াল থেকে তার মা বের হয়ে এলো। শাবকটি প্রথমে বিশ্বাস করতে পারল না।